sells me out and then they go. হ্যালো এভরিওয়ান। সো গাইস, এখন অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 12:30, অলমোস্ট প্যাকিং ইজ ডান। তো আজকে হচ্ছে আমাদের লাস্ট ডেট, জাস্ট আমরা চেক আউট করবো হোটেল থেকে। তো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা সেভাবে বাঘ দেখতে পাইনি, বাট কারণ বৃষ্টির জন্য আমরা বাঘ হরিণ কিছুই দেখতে পাইনি, ইটস আ ব্যাড লাক। বাট এত বেশি আমরা মজা করেছি, সুইমিং পুলে বলো বা আমরা বোটে যখন ছিলাম তখনও ভীষণভাবে এনজয় করেছি। এই মেমোরিগুলো আমার জন্য ভীষণ স্পেশাল, কারণ ভালো কিছু কাছের মানুষের সাথে এতটা সময় কাটানো। আমরা প্রত্যেকে যারা বাই প্রফেশন থাকি, কাজের প্রেশার বা বিভিন্ন রকম প্রেশার থেকে এই রিল্যাক্সেশনটা আমাদের প্রত্যেকের জন্য দরকার পড়ে। সো ভীষণ ভালো মজা করে কাটিয়েছি আমরা এই দুটো দিন। আজকে থার্ড ডে, আজকে অলমোস্ট আমরা সন্ধে অবধি একসাথেই থাকবো। পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে যাবে অলমোস্ট। সো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও, আর বাকিদের কেমন লেগেছে সেটা অবশ্যই এক্ষুনি তোমাদের সাথে শেয়ার করব। আমি জিজ্ঞাসা করব গিয়ে, সবাই মিলে একসাথে নাচ গান, মজা করা, সবাই মিলে একসাথে বৃষ্টির মধ্যে খাওয়া দাওয়া, একসাথে ঘুমানো। তনিমা আমার ব্যাপারটা সম্পূর্ণ ডিফারেন্ট, বিকজ আমরা তো ফার্স্ট টাইম নই। আমরা এর আগে আরও দুবার একসাথে ঘুরেছি, থেকেছি, আমরা দুজনে একসাথে রুমে থেকেছি। ওরা আমার বন্ডিংটাই আলাদা, নট অনলি অফিস, আমরা পার্সোনাল লাইফেও আমাদের দুজনের আলাদাই একটা সম্পর্ক। আমি এই মুহূর্তগুলো এনজয় করতে চাইছি, কারণ এর পরের বার যখন ট্রিপ হবে, অফিস ট্রিপ, তখন আমি থাকবো কি থাকবো না আই এম নট শিওর। বাট এর আগে আমরা তিনজন থাকতাম, মানে তনিমা, আমি, শাইনি। এবছর শাইনিকে আমরা প্রচুর মিস করেছি, ভীষণভাবে শাইনিকে মিস করেছি, বিকজ শাইনি আসতে পারেনি। ওর আসার কথা ছিল, লাস্ট মুমেন্টে ও হসপিটালাইজড হয়ে গেছে, ভীষণভাবে ওর শরীরটা খারাপ। হোপফুলি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে অফিস আসুক। আমরা আবার ডেফিনেটলি, আমি জানি না আমার সাথে হবে কিনা, বাট ডেফিনেটলি অফিস টুর তো প্রতি বছরই হয়, একবার থেকে দুবার। তো এনজয়ও করতে পারবে নেক্সট টাইম। আমি জানি না সেটা সেই সময় আমি থাকতে পারবো কিনা। এনিওয়ে, পুরো জার্নি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ছোটো ছোটো মোমেন্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার ভালো লাগে, আমি জানি না তোমাদের কতটা ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে তনিমা চলে এসছে, চলো জেনে নিই যে ওদের কেমন লেগেছে পুরো ট্রিপটা। আচ্ছা, বাই দ্য ওয়ে, আজকে আমাদের এন্ডিং টাইম, আমরা চেক আউট করবো একটু পর। সো সবাই এক এক করে বলো তোমাদের কেমন এনজয় করেছো, কেমন লেগেছে বলো। আগে সবার আগে কাকিমা ফার্স্ট টাইম আমাদের সাথে, সৌমিতার মা এটা। তো আমার মাথা যন্ত্রণা করছিল, আমি জাস্ট একবার বলেছি, আমার সারাক্ষণ মাথা টিপে দিয়েছে। মানে এখানে সবার ফ্যামিলি এসছে, শুধু আমার ফ্যামিলি কেউ আসেনি। এতগুলো মা পেয়েছি, একটা দিদি পেয়েছি, আর এগুলো তো সব ছেড়ে দাও, এগুলো ছেড়ে দাও। তো তুমি বলো, ফার্স্ট টাইম আমাদের সাথে তোমার ঘুরতে আসা। সবাইকে আমার খুব ভালো লেগেছে। ওকে। আর প্রত্যেকের সঙ্গে আমার এত এনজয় হলো, এরকম আমি কোনোদিনই পাইনি, আর এটা পেয়েছি। আমাদের মতো অনেকগুলো শয়তানকে পেয়েছি। না, খুব ভালো ভালো মেয়ে পেয়েছি আমি। এটা একটা মিষ্টি মেয়ে, সোনা মেয়ে। শয়তান পেয়েছে না, মনে মনে বলছে, কিন্তু আরে বলছে সোনা মেয়ে, ঠিক আছে। ভীষণভাবে জ্বালিয়েছি। খুব ভালো লেগেছে এই জ্বালানোটা, মনে হচ্ছিল যেন আমি অনেক দিন পরে আনন্দ পেলাম যে আমার এতগুলো ছেলে মেয়ে সবাই আমার সঙ্গে খুব এনজয় করেছে। কিন্তু সুন্দরবন আমরা বাঘ দেখতে পাইনি, তারপরে তোমার হরিণও দেখতে পাইনি। দেখতে পেয়েছি দুটো শুধু শালিক পাখি, গোসাপ দেখেছি, আর দুটো শালিক পাখি। এদেরকে নিয়েই আমরা এনজয় করেছি। বাট হ্যাঁ, আমরা হয়তো অ্যানিমেলস বা কিছু দেখতে পাইনি, বাট এক্সেসিভ লেভেলের আমরা মজা করেছি। এক্সেসিভ লেভেলের আমরা মজা করেছি, এটা ঠিক আছে কাকিমা, থ্যাংক ইউ, ওয়েলকাম। ওকে, নেক্সট এই যে ইনি হচ্ছেন তনিমার মা, ঠিক আছে? তোমরা তনিমাকে সবাই জানো। তো কাকিমা বলো, আমি তো তোমাকে জ্বালাই, সেটা ছেড়ে দাও, সেটা ভালো ঘুরলাম। ওকে, আর কিছু দেখতে পেলাম না, ওটা সবার কাছে একটা খারাপ ব্যাপার। আর সে যাওয়ার সময় একটু পড়ে গেলাম টয়লেটে। হ্যাঁ, কাকিমা দুবার পড়েছে, বাট ওভারঅল
তুমি বলো, মানে আমাদের ঘুরতে যাওয়া আর আমরা এই যে এতগুলো নতুন চারা চামুন্ডা আছে এবছর আমাদের এবার ট্যুরে, তো তাদের সাথে আমার সাথে তো তুমি কাটিয়েছো, সবসময় কাটাও না? পায়েল সৌমিতা এদের সাথে তো ফার্স্ট টাইম, তো ওদের সাথে কাটিয়ে কেমন লাগে? ইয়েস ওকে। এটা হচ্ছে হ্যাঁ তার যদি বলতে পারলে আরেকটু ভালো করে বলো, ভালো করে বলতে দু চারটে লাইন বেশি। পায়েল খুবই ভালো মেয়ে। পায়েল হচ্ছে পায়েলের সার্টিফিকেটের জন্য আরো বেশি বেশি করে বলতে বলো। মানে আমাদের নতুন মেম্বারের কথা যেহেতু বললাম, সৌমিতা পায়েল, এদেরকে কেমন লেগেছে বলো? অমায়িক, তারপরে এসব কমপ্লিমেন্ট তো আমাদের কোনোদিনও দেয় না, এত বছর ধরে দেখে আসছি। অনেস্ট রিভিউ তাই দেয়নি তোমাদের। ঠিক আছে দেন, তারপর আর আচ্ছা কি বলবো আমি? এনিওয়ে নেক্সট হচ্ছে মামনদি, ইনি হচ্ছেন আমাদের প্রশান্ত স্যারের ওয়াইফ। আমরা মামনদি আমরা সবাই এর আগেও গেছি ঘুরতে, আমার সাথে পরিচয় আছে, ওদের সাথে নেই। বাট মামনদি আমরা তো বাঘ দেখতে পাওনি, সেটা একটা মনে দুঃখ আছে, সেটা বুঝতে পারছি, কিন্তু তাছাড়া ভীষণ ভালো লাগলো। ইলিশ মাছের কাটা পেয়েছি। এদের সঙ্গে সারাদিন ঘুরলাম, জলের উপরে ভীষণ ভালো লাগলো। ব্যস্ত ওকে থ্যাংক ইউ। এক সেকেন্ড। ওকে নেক্সট হচ্ছে পাপিয়া। পাপিয়া কাম, চলে আসো। কাম 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 কাম। পাপিয়া হচ্ছে পায়েলের বোন, আমাদের মিত্তি বোন। এটা আমাদের মাম্মাম, প্রশান্ত স্যারের মেয়ে। মাম্মাম কিসি, মাম্মাম কিসি, মামা কিসি এখানে। আচ্ছা সো পাপিয়া, আমাদের সাথে ফার্স্ট টাইম তুমি ঘুরতে এসছো, কেমন লেগেছে, কেমন এনজয় করেছো? ওভারঅল ট্রাভেলিংটা তোমার জন্য কেমন হয়েছে? Oh my god, আমার ইন্টারভিউ, থ্যাংক ইউ সো মাচ ফর like inviting me. থ্যাংক ইউ। Most welcome. ওকে I'm just speechless. ও মাই I have nothing to say. তুমি কিছু বলো, তোমার কেমন লেগেছে ঘুরে? আমার ভালো লেগেছে, ভালো লেগেছে, আর আমাকে কেমন লেগেছে? অনেক অনেক ভালো, অনেক অনেক ভালো, অনেক অনেক ভালো। মিষ্টি লাগে, আর আমাদের তোমাকেও অনেক অনেক মিষ্টি। আমাকে একটু বেশি, তাই বলো। ওরে বাবা, ওরা দুজন ইন্টারভিউ শেষ। ওরা দুজন দুজনকে অনেক বেশি কোম্পানি দিয়েছে একে অপরকে, আর সারাক্ষণ ছিল, যে জন্যে মামনদির খুব একটা ঝামেলা হয়নি মাম্মামকে নিয়ে। ঝামেলা হয়নি মাম্মামকে নিয়ে, কারণ পাপিয়া মাম্মামকে অনেকটাই কোম্পানি দিয়েছে, এন্টারটেন করেছে। আমি কার সাথে খেলতাম বলো? এক্স্যাক্টলি, দুটো বেবি দুজনেই একসাথে আছে। বাই দ্য ওয়ে নেক্সট হচ্ছে সৌমিতা। সরো, নেক্সট সৌমিতা। সো সৌমিতা ফার্স্ট টাইম, ও বাবাই জানো সৌমিতাকে, আমার অনেকগুলো ভিডিওতে তোমরা দেখেছো ওদেরকে, কালিগস, ফ্রেন্ড, বোন, যাই হোক, বাট ফার্স্ট টাইম ওর জন্য আমাদের সাথে ঘুরতে আসা। সো কেমন এক্সপিরিয়েন্স বল, ওভারঅল কেমন লেগেছে বল? বলতে গেলে এরকম ঘুরতে আসা আমারই ফার্স্ট টাইম, বাট খুব ভালো লেগেছে, ভীষণ ভালো। আর সবার সাথে ভীষণ ভীষণ এনজয় করেছি। কিছু কিছু কথা এখানে আমি বলতে পারলাম না, তাই মৌসুমি দিয়ে ওকে মারবে। না আমি মারবো না, অনেস্টলি মারবো না, তুই বল। তো ঠিক আছে, না পুরো যা তোর মনের মনে বল, আমার ম্যানেজের সঙ্গে একটু বাদো ছিল, সেটা ছাড়ো হয়ে গেছে। হ্যাঁ সেটা বল, বল কি হয়েছে পুরোটা। এখানে খুব কিছু ভালো আমি লেগেছে, বলবো না, কিছু করবো না, তুই খুবই ভালো রিল্যাক্সে বল, লেগেছে। রিল্যাক্সে বল, বল। খুব ভালো লেগেছে, আমরা ভীষণ 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 এনজয় করেছি। আর কিছুই বলতে চাই না, এবার বাকিটা পায়েল বলবে। ওকে ওর ভীষণ সৎ সাহস আছে। ওকে বাই বাই। হ্যাঁ সমিতা একটু ভয় পায় আমাদেরকে, আমাদের ও মাই গড, একদমই না। তাহলে বল কি বলতে যাচ্ছিস বল। হ্যাঁ হয়ে গেছে, হাওয়া বেরিয়ে গেছে। যাই হোক নেক্সট পায়েলের কাছে যাচ্ছি। পায়েল দেখি কি রিভিউ দেয়। এখন ফটো সেশন চলছে এখানে, এই যে বাবা। সো পায়েল সুন্দর করে একটা তুলে দাও প্লিজ কাম, প্লিজ কাম। সো পায়েল ফার্স্ট টাইম ঘুরতে আসা, আমরা এনজয় করি, অফিসে পিকনিক করি, খাওয়া দাওয়া করি, সব কিছু করি, হ্যাঁ। বাট আমাদের সাথে তোর ফার্স্ট টাইম ট্যুরে আসা, অফিস ট্যুর। সো ওভারঅল এক্সপিরিয়েন্স বল কেমন লেগেছে? তোমাদের সম্পর্কে আমার কোনো নতুন এক্সপিরিয়েন্স নেই। আমাদেরকে নিয়ে বলছি না, আমি বলি, এক এক করে বলি। ওকে ওকে ওকে। আমি তোমাদের থেকে আরেকটু বেশি এক্সপেক্ট করেছিলাম। হোয়াট ডু মিন বাই তোমরা আরেকটুখানি মিলিয়ে গেছিলে, আরেকটুখানি এক্সপেক্ট ছিল আমার। That means? ঠিক আছে, তারপর এই যে মিলিয়ে গেছিলে, মানে এরম হয়ে গেছিলে।
আর একটুখানি এরম হতে হতো। তোমার ওকে, এরম অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে তনিমার শরীরটা অনেস্টলি খুব খারাপ ছিল, মানে ওর ফিভার চলে এসেছিল, কন্টিনিউ প্যারাসিটামল খেয়ে গেছে। এবার ওর শরীরটা খারাপ থাকলে মানে আমার একটু কেমন লাগে, যাই হোক ঠিক আছে। সো সেটার জন্য একটু ওদের মানে যেভাবে আমরা মজা করবো একটা প্ল্যানিং ছিল, সেটা হয়নি টু বি অনেস্ট। সেটার জন্য ও একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে আমাদের দিক থেকে, বাট আই এম বিং অনেস্ট। সো আমিও সেটা অ্যাকসেপ্ট করলাম। আমরা যদি সুন্দরবনে এই ভেবে আসতাম যে আমরা বাঘ দেখে পশু পাখি দেখে মজা করব, জীবনে হতো না। এক্স্যাক্টলি, একটা মানে শালিক দেখতে পেয়েছি, দুটো, তাও দুটো দেখতে পেয়েছি না, একটা দুটো হ্যাঁ, ওই বলেন না দুটো শালিক দেখলে যাত্রা শুভ, ওর জন্য দুটো শালিক দেখে ঠিকঠাক আছি। না হলে যদি একটা শালিক বাই চান্স দেখে নিতাম, এখানে চলে এসো, শেষ শেষ। 7টা রাজহাঁস, হ্যাঁ পরে দেখিয়ে দিচ্ছি এখান থেকে। এখান থেকে বলে আমি অলরেডি তোমাদেরকে দেখিয়েওছি এর আগে, সাদা রাজহাঁস এই যে ভাসছে। ব্যাস, তো তারপর নেক্সট তো বলো। তারপর হচ্ছে লঞ্চে ওঠার এক্সপিরিয়েন্স দারুণ ছিল। সারাদিন আমরা এরম 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 ঘুরছিলাম জলে, এরকম কখনো এরকম আবার কখনো এরকমও হয়েছি আমরা। কিন্তু লঞ্চে ছাড়ো, মাঝে মাঝে এই রিসোর্টটা দেখো, এই রিসোর্টটা দেখো, উফ কি মারাত্মক রিসোর্ট। এখানেই পয়সা উসুল হয়ে গেছে। খাওয়া দাওয়া ছাড়ো, বাট রিসোর্ট স্টেইংটা খুব ভালো ছিল। এখন খাওয়া দাওয়ার রিভিউ এরা দেবে সব, আমি যদি দিই লাইক আমার নামে বড় বড় গলদা চিংড়ি খেয়েছি, হ্যাঁ হ্যাঁ, বড় বড় গলদা চিংড়ি খেয়েছি, ওকে, তার সঙ্গে ইলিশ মাছ, ও কচুর শাক মাথা, কচুর শাক, চিকেন, মাটন, ফ্রাইড রাইস, ফিশ সবটাই খেয়েছি। অ্যাকচুয়ালি এখন আমরা ইলিশ উৎসবের সিজনে এসেছি এখানে, যেটা ইলিশটা মাস্ট ছিল আমাদের লাঞ্চে। ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ গুড। আর আরেকটু বেশি এক্সপেকটেশন ছিল, খারাপ লাগছে এটা ভেবে যে আমরা সবাই মানে হয় না সুন্দরবনে যেটার জন্য আসা, বাঘ দেখবো, রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা একটা আলাদাই এক্সাইটমেন্ট যেটা বলে আর কি, সেটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি সেই জায়গাটাতে। অ্যাকচুয়ালি আমরা যে সময়টা ভিজিট করব মানে ঘুরতে যাব, সার্ভে করব জঙ্গলটা, সেই সময়টা বৃষ্টি, বাট বৃষ্টিটার জন্য মিনিমাম আমাদের যে সমস্যাটা হয়েছে বৃষ্টিটার জন্যই আমরা কিছু দেখতে পাইনি, মানে কুমিরটুকুও দেখতে পাইনি। অন্য সময় হলে কি হয়, কুমিরের ডাঙায় উঠে বসে থাকে, যেটা আমরা দেখতে পারতাম, বাট বৃষ্টিটার জন্যই আমরা দেখতে পাইনি টু বি অনেস্ট। আর বেরোতেও পারিনি সেভাবে, আমরা প্রচুর ভিজেছি বৃষ্টিতে, বাট ওটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। হয়তো আমরা অনেক কিছু দেখতে পাইনি, কিন্তু আমরা যা আনন্দ করেছি নিজেদের মধ্যে, কারণ প্রচুর সাঁতার আমরা প্রচুর গেম খেলেছি, যেটা অলরেডি তোমরা ভিডিওর মধ্যে দেখে নিয়েছো, যে কিভাবে আমরা সবাই মিলে সুইমিং কম্পিটিশন, তারপর গেম, আমরা লক এন্ড কি খেলেছি। ইয়েস মানে 4 ঘন্টার উপরে আমরা সুইমিংয়ে ছিলাম, মানে এটা যাই হোক। তো ঠিক আছে, ওভারঅল ইট ওয়াজ অ্যান অ্যামেজিং জার্নি ফর দ্য পিপল। তো থ্যাংক ইউ। ও মাই গড, ওকে। সো আমি খুব মিস করবো, আমি জানি না নেক্সট যে ট্যুরটা হবে সেটাতে আমি থাকবো কিনা, বাট প্রচুর পরিমাণে আমি ইমোশন এখন হতে চাই না, আমি এই সময়টা খুব হ্যাপিলি এনজয় করতে চাই। ওভারঅল এক্সপিরিয়েন্স সবার থেকে শুনলাম, তনিমার থেকেও এরপরে শুনবো বোর্ডে উঠে, কারণ ও একটু রেস্ট করছে, শরীরটা যেহেতু পারমিট করছে না, অনেকটা ট্রাভেলিং, এতটা জার্নি, ঘুরতে আসা মানে শরীরের উপরে অনেকটাই স্ট্রেস পড়ে। সো এখন আমরা সবাই মোটামুটিভাবে রেডি হয়ে গেছি, একটু এনজয় করছি, সবাই গল্প টল্প করছি। এখনও তো বেরোনো সেই জায়গাটা আসেনি, একটু ফটোশ্যুট, কারণ আমরা এখানে এসে এত মজা করেছি, নাচ গান ওভারঅল সব কিছু দিয়ে, যেখানে আমাদের ফটোশ্যুটটা অনেক বেশি কম হয়েছে, কারণ এর আগে আমরা প্রচুর ফটোশ্যুট করতাম, যেটা আমাদের এবার করা হয়নি। সো পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা এখন বোটে উঠবো, বোটে উঠে আরও দুটো জায়গা ভিজিট করার আছে, দেখি সেই দুটো জায়গা আমরা ভিজিট করতে পারি কি না। বৃষ্টি আসলে আমরা নামবো না, এটা আমাদের প্ল্যানিং আছে, কারণ বৃষ্টি হলে খুবই অসুবিধা শরীরের দিক থেকে, ভিজে যাওয়া বারবার। বাট আমরা বোটে এনজয় করব, সেটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। সো তোমাদের সাথে দেখা হচ্ছে বোটে। তো এখানে আমরা অলরেডি বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে সোজা আমরা বোটে উঠব।
সবাইকে টাটা করে দিচ্ছি, তোমাদেরকেও একটু টাটা করে দিলাম। আর সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে আমরা বিদায় নিচ্ছি এত সুন্দর রিসর্টটা থেকে। বাট ডেফিনেটলি এখানে ব্যাক করার প্ল্যানিং আছে। আচ্ছা, আমাদের বোটে তোমাদেরকে দেখানো হয়নি। এই জায়গাটা আমরা অল টাইম উপরেই ছিলাম। তো এই পুরো জায়গাটা যারা একটু রেস্ট করতে চায়, ঘুমাতে চায়, পুরো নিচটা এইভাবেই রয়েছে, পুরো বেড করা। এখানে আমাদের লাগেজগুলো রাখা হয়েছিল। আর সামনেই রয়েছে কিচেন, আমি তোমাদেরকে কন্টিনিউ দেখিয়ে দিচ্ছি। এখানে সবাই রেস্ট করতে পারো তোমরা। আর এখানেই রয়েছে কিচেনটা, তো যেখানে রান্না বান্না হচ্ছিল। এখানে এনারা সবাই রান্না করছে, দেখো রান্না হচ্ছে। ও আচ্ছা। বাই দ্য ওয়ে, তোমরা আমার নয়েজটাকে কিন্তু ইগনোর করো, কারণ আমার গলাটা একদম বসে গেছে, শরীরটা একটু খারাপ রয়েছে এই সময়। আর এখানে অনেকেই মধু নিয়েছিল, যারা আমার প্রয়োজন পড়েনি। আমি খেয়েছি সুন্দরবনের মধু এর আগে, তো অনেকেই মধু অর্ডার করেছিল, তো সাইডে সেগুলো রাখা রয়েছে। তো তোমরা দেখো নিচটা পুরো এইভাবেই বেড করা। তারপর এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে আমরা উপরেই ছিলাম অলওয়েজ। তোমরা উপরেরটা তো পুরোটা দেখেইছো, পুরো ব্লগটাই আমরা উপরে শ্যুট করেছি। আর এটা হচ্ছে আমাদের রিসর্টে যাওয়ার যে জায়গাটা। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আরেকবার কর, দেখা যায়। তো দেখতেই পাচ্ছ আমরা লাঞ্চে বসে গেছি। ডাল, আলু ভাজা, ভেটকি মাছের পাতুরি, চিকেন, এভরিথিং। প্রত্যেকটা রান্না খুব ইয়ামি ছিল। তো আমরা এখন লাঞ্চটা কন্টিনিউ করে নিই। আর খুব সুন্দর টেস্ট ছিল প্রত্যেকটা রান্না। হাড় দেখে সবাই রিভিউ দিয়েছে, তুই একটু দিয়ে দে তোর কেমন লাগলো। আমি এখন বাড়ি যাবো, আমি বাড়ি না গেলে আমার কোনো রিভিউ হবে না। না, আমি এখন বাড়ি যাবো। বাড়ি গিয়ে বলবি? হ্যাঁ, এখন বাড়ি যাবে, বাড়ি গিয়ে বলবে। বল, খুব ভালো লেগেছে। ঘুরে ভালো লেগেছে নাকি এটা ট্রিপে আমাদের সবাই মিলে ভালো লেগেছে? কোনটা? সবাই মিলে একসাথে ঘুরতে ভালো লেগেছে, সাঁতার কাটতে কম্পিটিশন যেহেতু আমাদের হয়েছে, ভালো লেগেছে, ড্রাইভ করতে ভালো লেগেছে। একদম। বাট সুন্দরবনে যে এক্সপিরিয়েন্স যেটা হয় অ্যাকচুয়ালি, মানে যে অ্যাডভেঞ্চারগুলো দেখার জন্য আমরা এখানে মানুষ আসে, সেটা আমাদের কিছুই দেখা হয়নি। তো সেই হিসেবে আমাদের ওইখানে একটু ডিসঅ্যাপয়েন্টেড আমরা সবাই। জানি না তো কি বলবো, আমার খুব ভালো লেগেছে। আমার অভিজ্ঞতাই ছিল না যে এরকম বোটে করে ঘুরতে হবে আর কি। চার ভেবেছে জঙ্গলে নেবে, হয়তো বাঘ ফাঘ দেখার কোনো ব্যাপার আছে, কিন্তু সেটা না, বাঘ দেখতে পারিনি যদিও। কিন্তু এই যে ভ্রমণটা সত্যিই খুব ভালো। আর সব থেকে ভালো যাদের সাথে এসছি তারা খুব মজাদার, আনন্দদায়ক। তাদের সঙ্গে হ্যাঁ, এটা আমার সত্যি খুবই ভালো লেগেছে। আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এই ঘোরাটা যেন আমার বেশি ভালো লেগেছে। আরো বলতে থ্যাংক ইউ। আমাদের দুটো বোর্ড একসাথে যাচ্ছে। আমাদের বোর্ডে কোনো মিউজিক নেই, কিন্তু পাশের বোর্ডে মিউজিক চলছে, যেখানে জোর দেওয়ার কথা, কিন্তু পায়েলকে দায়িত্ব দেওয়া হয়েছে বলার জন্য। বলো,
মাম্মা নাচ করছে। আরে শুনুন চলে গেছে। কালকে মোটর নতুন বাড়ি আছে টাইটানিক পৌঁছে সমিতা যাও, সমিতা জি। সমিতা দি যাবে তো, সমিতা দি যাও যাও। তা কি হয়েছে, ঘুরতে এসছো নাচ করে মৌসুমি দিয়ে একাই যাবে, একাই যাবে। বসে আছে চুপচাপ।
চলে গেছি। তো এখানেই সুন্দরবনের ব্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা। Felt so pretty. No one was sending postcards from